একটা মানুষের জন্য আসলে যখন সারা দেশ কাঁদে তখন আসলে সেই মানুষটি আসলে মরেন না, তিনি বেঁচে থাকেন, তিনি বেঁচে থাকবেন। আপনি জানেন যে 1981 সালের মে মাসে যখন আসলে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যু হয়েছিল, তিনি আসলে কি মারা গিয়েছিলেন? তিনি যদি আসলে মারা যেতেন আজকে এত বড় বিএনপির কি আসলে জন্ম হতো? তিনি আসলে বেঁচে আছেন, এই বিএনপির ভেতরে বেঁচে আছেন, এই বিএনপির নেতাকর্মীর ভেতরে বেঁচে আছেন। ঠিক খালেদা জিয়াও এভাবে বিএনপির ভেতরে বেঁচে থাকবেন, বিএনপির যে নেতা কর্মীরা আছেন সেই নেতাকর্মীদের ভেতরে বেঁচে থাকবেন, তার আদর্শ বেঁচে থাকবে। এবং আপনি জানেন যে আজ থেকে মাত্র 6 দিন আগে তার বড় সন্তান তারেক রহমান দেশে এসেছেন, যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি আসলে এই খালেদা জিয়ার যে অসমাপ্ত কাজ ছিল, অসমাপ্ত স্বপ্ন ছিল, সেই স্বপ্ন পূরণে এই দেশকে সামনের দিকে নিয়ে যাবেন। আপনি জানেন যে খালেদা জিয়া, আমি যেটি বলছিলাম, মাত্র জিয়াউর রহমান যখন মারা গিয়েছিলেন এই বিএনপির বয়স ছিল মাত্র 2 বছর 9 মাস, অর্থাৎ একদম শিশুকাল। সেই শিশুকালের একটি দলকে আজকে এত বড় একটি দলে পরিণত করা, তার কিন্তু মূল কারিগর এই খালেদা জিয়া। আসলে যারা রাজনৈতিক বিশ্লেষকরা আছেন তারা সবাই বলেন যে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন আসলে জিয়াউর রহমান, কিন্তু বিএনপিকে আসলে গণমানুষের দল করেছে খালেদা জিয়া। আমি একটু আসলে কালকে রাত থেকেই যারা নেতাকর্মীরা আছেন তারা কিন্তু এখানে আসছেন, ভিড় করছেন। এরা শুধু এই রাজধানীর মানুষ না, বিভিন্ন এলাকার মানুষজন কিন্তু এখানে ভিড় করছেন। আমরা কয়েকজন নেতাকর্মীর সঙ্গেও একটু কথা বলার চেষ্টা করব। একটু বলবেন, তীব্র শীত, এই শীত উপেক্ষা করে আপনারা রাত থেকে আছেন, আসলে কোথায় কোথায় থেকে আসছেন, আর কষ্টটা মনে কি কোনো কিছু কষ্ট থেকে গেল? আপনি বলেন। জি, আসসালামু আলাইকুম। আমি বগুড়া শাহজাহানপুর উপজেলা থেকে আসছি। আমাদের এটা কোনো কষ্টই না। আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের জন্য তিনি যে কাজটুকু করেছেন তার জীবন পর্যন্ত উৎসর্গ দিয়ে গেলেন। এই স্মৃতি এবং এই কাজগুলি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে এবং মহান আল্লাহ তাআলা আমার মাকে শুনছিলেন, আসলে আমি যে কথাগুলো বলছিলাম যে তার যে কাজ কিংবা তার যে অসমাপ্ত কাজও থেকে গেছে, সেই কাজগুলো মানুষের ভেতরে আসলে থেকে যাবে। ভাই, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি কত দূর থেকে এসেছেন এবং আপনারা ইয়াং জেনারেশন, আসলে খালেদা জিয়ার পেছন থেকে কখনো কি আসলে আন্দোলন সংগ্রাম করার সৌভাগ্য হয়েছিল কিনা? ধন্যবাদ। আসলে আমরা এসেছি বগুড়ার 7 আসন থেকে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া গাবতলী এবং শাহজাহানপুর, আমি গাবতলী থেকে এসেছি। আসলে তিনি আমাদেরকে যে স্নেহ করতেন, আমি 16 সালে একবার ম্যাডামের গুলশান অফিসে সাক্ষাতের সুযোগ হয়েছিল, আমার বরাবর যখন চেয়ারম্যান হয়েছিল, তখন বিভিন্ন জেলার লোকজন উপস্থিত ছিল ওখানে। উনি উপর থেকে খবর পাঠালেন যে গাবতলীর আমার বাড়ির লোক এসেছে, আমি তাদের সাথে গল্প করব এবং বেশিক্ষণ কথা বলবো। তাহলে আমরা যখন প্রায় রাত 1:30টা পার হয়ে গেল, ম্যাডাম যখন আমাদেরকে উপরে ডাকলো, উনি প্রায় আমাদের আধা ঘন্টা থেকে 40 মিনিট আমাদেরকে সময় দিল এবং উনি আমাদের সবার পরিচয় নিল এবং বাবা স্যার উনি কথা মানে বাবা স্যার বাবা বলে আমাদেরকে সবাইকে ডাকলেন। তার যে স্নেহ, তার যে ভালোবাসা, আমরা গাবতলী বগুড়ার মানুষ, তাদের প্রতি আমাদের গাবতলী বগুড়ার উন্নয়নে বেগম খালেদা জিয়ার যে উন্নয়নের ছোঁয়া, তার যে প্রতিটি ক্ষেত্রে অবদান রয়েছে। শুনছিলেন আসলে খালেদা জিয়া এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে 3টি আসন থেকে তার মনোনয়নের নির্বাচন করার সম্ভাবনা ছিল, তার একটি আসনের আসলে উনি সদস্য। আমরা আরো কিছু নেতাকর্মী যারা জড়ো হয়েছেন কথা বলবো। আপনিও কি বগুড়া থেকে এসেছেন? একটু বলবেন যে সারা রাত জার্নি করে এসেছেন, কি পরিমাণ নেতাকর্মী আসলে খালেদা জিয়ার এই জানাজায় অংশগ্রহণ করার জন্য বগুড়া থেকে আসছে? ধন্যবাদ। আমরা এসেছি বগুড়া গাবতলী উপজেলা থেকে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 7 আসন, তিনি যেখান থেকে 3বার নির্বাচন করেছিল, দেশের প্রধানমন্ত্রী হয়েছিল, সেই আসন থেকে আমরা এসেছি। বগুড়া থেকে আমাদের জানা মতো সর্বোচ্চ সারা বাংলাদেশের ভেতর থেকে যত নেতাকর্মী আসবে তার মধ্যে বগুড়া থেকে সর্বোচ্চ নেতাকর্মী এখানে উপস্থিত হবে আশাবাদ রাখছি। আমরা বলতে চাই, আজকে আমাদের যে প্রিয় নেত্রী আমরা হারালাম, এটা শুধু নেত্রী হিসেবে না, আমরা যেরকম একটি মাকে হারালে সেই পরিবারের যেরকম সকল কিছু নষ্টের দিকে যায়, তার সন্তান, তার পরিবারের যারা আত্মীয় স্বজন রয়েছে তারা যেরকম একটা বিপদগামী হয়, সেই রকম একটি বাংলাদেশ আজকে কিন্তু আমরা
কি পর্যায়ে আইছি আমরা বোঝাতে পারবো না। আসলে উনি যেটি বলতে চাচ্ছেন, আমরা সকলেই জানি দেশে এখন একটি বিশেষ পরিস্থিতি যাচ্ছে এবং এই বিশেষ পরিস্থিতিতে আসলে দেশের পরিস্থিতি কিন্তু খুব একটা স্থিতিশীল না। এমন একটি অবস্থায় আসলে দেশের অভিভাবক হিসেবে যাকে আসলে সবাই মেনেছিল, শুধু বিএনপি নয়, অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারাও কিন্তু আসলে তাকে অভিভাবক মেনেছিল। তার একটি সুস্পষ্ট প্রমাণ আমরা দেখেছিলাম যখন গত মাসের 23 তারিখে তিনি খালেদা জিয়া এখানে ভর্তি হন। তারপর থেকে কিন্তু সব রাজনৈতিক দল তাদের কর্মসূচি প্রত্যাহার এবং স্থগিত করে নিয়েছিল, যেটি আসলে একটি নজিরবিহীন দৃষ্টান্ত বাংলাদেশের এই প্রতিহিংসার রাজনীতিতে। সেই প্রতিহিংসার রাজনীতির এই দেশে আসলে খালেদা জিয়াকে সব দল মত নির্বিশেষে সবাই আসলে অভিভাবক হিসেবে মেনে নিয়েছিল এবং সেই অভিভাবকের আসলে পরিসমাপ্তি একটি রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি বলেই আসলে সবাই মনে তানভীর, করছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সেখানেই থাকুন।